এই নাও তোমার পাসেস। কি হলো? না কিছু না। এটা তো সেই অনুষ্ঠানের পাস যেখানে রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়া আসছে। কি তুই কি বললি এই মাত্র? দেখি দেখি। ওয়াও জয়, তুমি এই পাস দুটো নিয়ে এসেছো? হ্যাঁ, এই শোতেই তো যেতে চেয়েছিলে না তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কবিতা, খুব মজা হবে, চল। আচ্ছা ঠিক আছে, যাবো আমরা। সন্ধ্যে 7টার সময় শো শুরু হয়ে যাবে। আমি মাকে ফোন করে দিচ্ছি, আমরা এখান থেকেই শোতে চলে যাব। না, যদি তুমি চাও তো ড্রেস পাল্টানোর জন্য প্রথমে বাড়ি যেতে পারি। হ্যাঁ, তাহলে প্রথমে বাড়ি যাব। তাছাড়া আমি ভাবছিলাম যে হয়তো তুমি শোতে যাওয়ার আগে বিউটি পার্লারে যাবে নিশ্চয়ই, তাহলে তুমি বিউটি পার্লারেও যেতে পারো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, কবিতা যাবে বিউটি পার্লার। তরুণা চুপ কর, কোনো বিউটি পার্লার নয়। বিকেল 4টের সময় আমার লাস্ট ক্লাস আছে, তারপর বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে শো দেখতে যাব। ঠিক আছে, এবার আসি আমি, আমার ক্লাসের সময় হয়ে গেছে। তুমি আমার সঙ্গে শোতে যাওয়ার জন্য হ্যাঁ বলেছো। তুমি জানো না কবিতা, তুমি আমার জন্য কি করেছো। তরুণা ঠিকই বলেছিল, তুমি হয়তো আমার এক পা এগোনোর জন্য অপেক্ষা করছিলে। আপনারা যা করেছেন সমাজের কাছে একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন। এত বড় একটা কাজ, এটা কি সহজ কথা? কবিতা কলেজে গেছে তাই না? হ্যাঁ। আচ্ছা কবিতা কটার সময় কলেজে বেরোয়? আসলে সকালে প্রায় 9:30টায় চলে যায়। আর সন্ধেবেলা কটায় ফেরে? বিকেল 4টের মধ্যেই চলে আসে। আর তার মধ্যেই বাড়ির সব কাজকর্ম করে যায়, তাই না? একদম, মানুষ চাইলে তো সবকিছুই করতে পারে। কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? আসলে কি বলুন তো দিদি, ব্যাপারটা হলো আমার যে ছোট বৌমা, সে আরো পড়াশোনা করতে চাইছে, কিন্তু আমি ভয় পাচ্ছি যে ও পড়াশোনা আর বাড়ির কাজকর্ম সব একসাথে করতে পারবে কিনা। কিন্তু আপনার বৌমা কবিতাকে দেখে মনে হয় মানুষ যদি মনে করে তাহলে সব কাজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, একদমই সম্ভব। বিষয়টা হলো একটা সুযোগ দেওয়ার, আপনজনের উপর ভরসা করার। আমরা কবিতাকে একটা সুযোগ দিয়েছি আর ও করে দেখিয়েছে। তোমরাও একটা চেষ্টা করে দেখো। নিশ্চয়ই করব। রে গোবিন্দ, তোর বৌদি আমার সঙ্গে আজকে শো দেখতে যাচ্ছে। আরে অনেক শুভেচ্ছা দাদা। আচ্ছা শোন, ক্যান্টিনের জন্য মার্কেট থেকে কিছু জিনিস আসছে, ঠিক করে দেখবি, কোনো ভুল যেন না হয়। হ্যাঁ আরে দাদা, তুমি নিশ্চিন্তে এখান থেকে যেতে পারো। আর শোনো, ওই চকচকে যে কোটটা আছে ওটা পরে যেও, একদম রণবীর কাপুরের মতো দেখাবে তোমায়। আর হ্যাঁ, বৌদির সাথে প্রথমবার যাচ্ছ যখন, তখন ফেশিয়ালটা করে নিও। দাদা একদম টিপটপ হয়ে যেও, তুমি একদম টিপটপ। আরে এই আওয়াজটা কোথা থেকে আসছে? আরে মনে হচ্ছে ওখানে কিছু হয়েছে। চল চল চল। আরে 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 কি হয়েছে? আরে ভাই কি হয়েছে ওর? মনে হচ্ছে ওর গলায় পপকর্ন আটকে গেছে। গোবিন্দ তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, জল আনছে, কিচ্ছু হবে না। এক মিনিট কিচ্ছু হবে না, 1 মিনিট। নাও ভাই জল খাও। জয় দাঁড়াও, উনি দম নিতে পারছেন না, এই অবস্থায় ওনাকে জল খাইও না। এবার কি করি? ওনার তো শ্বাসনালীতে পপকর্ন আটকে গেছে। হিট কবিতা ম্যাডাম, হিট। ওর পিঠে হিট করুন। এক্সকিউজ মি, হিট। হোয়াট? ওর নাক চেপে ধরো, মুখ দিয়ে শ্বাস নিলে পপকর্নটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। না না, শাট আপ। শাট আপ।
যেরকম বলছি সেরকম করো। জোরে জোরে নিঃশ্বাস নাও, কাম অন। কবিতা ম্যাডাম জোরে। ওঠো ওঠো, আস্তে 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 ওঠো, চেয়ারে বসো, আস্তে। আরে তোমরা তো দারুণ খেল দেখালে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, খুব বুদ্ধির পরিচয় দিয়েছো। ভবিষ্যতে গিয়ে খুব ভালো ডাক্তার হবে। একেই বলে টিম ওয়ার্ক। তোমাদের তো একসঙ্গে একটা ক্লিনিক খোলা উচিত। ডক্টর হওয়ার পরে যদি ওকে প্রথমে জল খাওয়ানো হতো তাহলে ওর শরীরটা আরো খারাপ হয়ে যেতে পারতো। এক্সকিউজ মি, আই এম রিয়েলি সরি। ওই দিন আপনার স্কলারশিপ নিয়ে ত্রিপাঠী স্যারের সেদিনকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এই দেখুন, এই দেখুন, এটা মেডিকেল কনফারেন্সের 2টো পাস। জানি যে এই কনফারেন্সে আপনি যেতে চাইছিলেন, আর পেডিয়াট্রিক্স আপনার ফেভারিট সাবজেক্ট, তাই তো? দেখুন, আমার রুমমেট আজকে অসুস্থ, আর একটা পাস ওয়েস্ট হবে। আপনি এটা নিয়ে নিন। মেডিকেল কনফারেন্সের পাস? আমি এটার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি। আপনি এটা সরি গিফট ভেবে রেখে নিন প্লিজ, কবিতা ম্যাডাম। আমাদের প্রতিবেশীর মধ্যে অন্য মহিলারাও তাদের বৌমাদেরকে পড়াতে চাইছে। ওদের মধ্যে একজন তো আজ খুব প্রশংসা করছিল আমাদের কবিতার। কবিতারও আর আমাদের পুরো পরিবারেরও। আমরা কবিতার জন্য যে পদক্ষেপ নিয়েছি সেটা গোটা সমাজে একটা উদাহরণ হয়ে রয়েছে। আরে হ্যাঁ বাবা, যদি বাকি পরিবারেরা নিজেদের বৌমাদের পড়াশোনার জন্য পাঠায় তাহলে এটা তো ভালো কথা। তার মানে হচ্ছে তোমাদের চেষ্টা সফল হয়েছে। হ্যাঁ, এখনো সফল হয়নি। আমরা কবিতাকে 3 মাসের সময় দিয়েছি, আর 3 মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটতে পারে। তাই এখনই কিছু বলাটা একেবারেই ঠিক হবে না। ঘনশ্যাম, পাশে থাক আর প্রার্থনা কর ও যেন সফল হয়। একটুখানি সফল হলে দেখে নিস এই ফুলকি কিভাবে আগুনের রূপ নেয়। ঠিকই বলেছ মা, কিন্তু অগ্নিস্ফুলিঙ্গের 2টো রূপ হয়। একটা স্ফুলিঙ্গ সমাজকে আলোকিত করে, আর অন্য স্ফুলিঙ্গটা যা সংসারে আগুন লাগাতে পারে। তুই মেডিকেল কনফারেন্সের পাসটা কেন নিলি, তাও সেই ছেলেটার থেকে যার জন্য এতটা প্রবলেম ক্রিয়েট হয়েছে? তরুণা, ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আর ও সরিও তো বললো আমায়। তাও আজ তোর তো জয়ের সাথে শো দেখতে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু এটা ডক্টর ত্রিহানের মেডিকেল কনফারেন্স, আর উনি ওনার লেটেস্ট রিসার্চের ব্যাপারে কথা বলবেন। দেখ, এই কনফারেন্স তো 7টার মধ্যেই শেষ হয়ে যাবে। আমি ভাবছি জয়ের সঙ্গে একবার কথা বলিয়েই নি। আমরা 7টার পরেও তো শো দেখতে যেতে পারি, তাই না? কবিতা, তুই জানিস না ডক্টর কতটা সময় নেবেন কে বলতে পারে। একবার বলা শুরু করলে কেউ জানে না কখন শেষ হবে। কনফারেন্সে যদি 9টা বেজে যায় তবে জয়ের কতটা খারাপ লাগবে। প্রথমবার দুজনে বাইরে যাওয়ার কথা, যদি লেট করে যাস তো শাশুড়ি মাও তো রাগ করবেন বল। দেখ, তুই তো বলেছিস প্রথমে নিজের বাড়ি সামলাবি, সংসার সামলাবি, তারপরে পড়াশুনো। আমি জয়কেই সাপোর্ট করব, তোর ওর সঙ্গে যাওয়া উচিত। কি ভাবছিস তুই? মেডিকেল কনফারেন্সের পাস কাউকে দিয়ে দে আর জয়ের সঙ্গে চলে যা। হ্যাঁ, আমিও জয়ের সঙ্গে শো দেখতে যেতে চাই, কিন্তু এত কিন্তু কিন্তু করিস না প্লিজ, আমার কথাটা শোন প্লিজ।
আমার কথা শোনার জন্য। হ্যাপি? ভেরি হ্যাপি। যাওয়া যাক। একটা কথা বলো তো দিদি, আমাদের কি পছন্দ অপছন্দ নেই? আমাদের কোনো স্বপ্ন নেই? আমার তো সব স্বপ্নগুলো যেন এই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। আমার তো মনে হয় সারাটা জীবন এই রান্নাঘরে কাজ করে করে কেটে যাবে আমাদের। তুমি আমিও কি বোকা! একদিকে কবিতাকে আমি পাগলের মতো ভালোবাসি, আর অন্যদিকে ওর ভালো মন্দ আমি কিছুই জানি না। এইটুকু কথাও আমি বুঝতে পারলাম না যে কবিতা ওই কনফারেন্সে যেতে চায়, আর আমি ওকে রণবীর আর প্রিয়াঙ্কার শোতে নিয়ে যাচ্ছিলাম। এই ব্যাপারটাই তো কবিতাকে সবার থেকে আলাদা করে তোলে, ওকে সব থেকে বেশি স্পেশাল করে তোলে। ভালোবাসা হলো অন্যের খুশির সন্ধান করা, আর আমিও কবিতার খুশি খুঁজে পাবই। এখনো দেরি হয়নি। কবিতা! বলছি ওই শো এর পাসগুলো আমাকে দাও। ভাবছি গোবিন্দকে পাঠিয়ে বেস্ট সিট বুক করাবো। ওয়াও, দিয়ে দেখুনি। স্পেশাল সিটে বসে দেখার মজাই আলাদা। দিয়ে দে। চল। কবিতা কবিতা কবিতা, ক্লান্ত হয়ে গেছি আমি। সারাক্ষণ শুধু কবিতার নামই জপ করে যাচ্ছে সবাই। আরে যেন এই বাড়ির আমরা কেউ না। আরে ও যদি কলেজে গিয়ে থাকে তাহলে আমরাও তো বাড়িটা সামলাচ্ছি। আমাদের দুজনের তো কোনো কদরই নেই। কে জানে কি জাদু করে রেখেছে সবার ওপর। প্রথমে বড় মা আর ঠাম্মি মিলে এ বাড়ির নিয়ম বদলে দিল ওর জন্য, আর এখন আমাদের গোটা সমাজ শুধু ওর প্রশংসাই করে যাচ্ছে। আমিও যদি সুযোগ পেতাম তাহলে আমিও অনেক কিছু করতে পারতাম। এত বছর ধরে তুমি খাচ্ছো, আমি খাচ্ছি, কিন্তু আমাদের দুজনের জন্য এ বাড়িতে কখনো কিছু স্পেশাল হয়নি। বৃহস্পতিবার শপিং করেছিলাম বলে সবকিছু ফিরিয়ে দিয়ে এসেছিল বড় মা। আর কবিতা, ওকে তো বড় মা দুটো হাত খুলে দিয়েই যাচ্ছে খালি। একটা কথা বলো তো দিদি, আমাদের কোনো পছন্দ অপছন্দ নেই? আমাদের কি কোনো স্বপ্ন নেই? আমার তো সব স্বপ্নগুলো যেন এই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। আমার তো মনে হয় সারাটা জীবন এই রান্নাঘরে কাজ করে করে কেটে যাবে আমাদের। তুমি আরে দিদি, তোমার তো হাতটা কেটে গেল। তুমি কি বুঝতেও পারলে না যে তোমার হাত কেটে গেছে? তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। থ্যাংক গড, লাস্ট ক্লাসটা শেষ হয়ে গেছে। এই স্যারের ক্লাস করাটা খুব কঠিন। একটা কথা 4 বার করে রিপিট করেন। দাদা সরি, বৌদি বৌদি বাঁচাও! দাদা গোবিন্দ! বৌদি বাঁচাও! বৌদি আজ তোকে বাঁচাও! কেউ আমাকে! বাঁচাতে পারবে না, বৌদি দাদা! বাঁচাও, বাঁচাও! দাদা দাদা আমাকে গোবিন্দ! মারছে। বৌদি বৌদি বাঁচাও, আমাকে বাঁচাও! আরে কি হয়েছে? গোবিন্দ এদিকে আয়, এদিকে আয় বলছি। আরে জয়, কি করছো নাকি তুমি? এটা আমার কলেজ, এখানে এসব। ক্ষমা করো কবিতা, কিন্তু আজ আমি একে ছাড়বো না। আরে কিন্তু হয়েছেটা কি? আরে জিজ্ঞেস করো ওকে। কি বলবো আর বৌদি, দাদা আমাকে সন্ধ্যাবেলা শোয়ের পাসগুলো দিয়েছিল, কোথায় যেন হারিয়ে ফেলেছি আমি। এবার দাদা আমাকে ধরে পেটাচ্ছে। একটা কাজও পারিস না? একটা কাজও? আরে জয়, জয় কোনো ব্যাপার নয়, ছাড়ো। আরে কিন্তু তুমি যেতে চেয়েছিলে তো ওই শোটা। আরে জয়, এরকম ভাবে রাগারাগি করলে কোনো সমাধান হবে? এরকম শোজ তো এখানে অনেক হয়। আমরা অন্য কোনো শোতে যাব। ছাড়ো ওকে, ছাড়ো। তুমি বলছো সেই জন্য ছাড়ছি। বেঁচে গেলি তুই, তোর বৌদির জন্য তুই বেঁচে গেলি আজ। আর এত বড় গাধা ও বলছে যে ওই শো এর পাস নেই, তো কি হয়েছে? ওর কাছে নাকি অন্য পাস আছে। দেখা 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 দেখা, এই দেখো, জানি না কোত্থেকে এই মেডিকেল কনফারেন্সের পাস নিয়ে এসছে। তুমি যাবে?
নাকি আমি কোনো ফিল্মের টিকিট নিয়ে নেব? তাছাড়া ফিল্ম দেখতে গেলে কিন্তু রাত হয়ে যাবে, দেরি হয়ে যাবে। না না জয়, হ্যাঁ, ওটা তাহলে তুমি এই 5টাতেই চলে যাও না। তাছাড়াও আমি তো মার কাছ থেকে পারমিশন নিয়েই নিয়েছি, তোমাকে আমি নিতে চলে আসবো, এটাই বেস্ট। ঠিক আছে। গরিমা, বাবা, মা, গরিমা। তুমি এখানে? তুমি যাওনি? যে বাসগুলো এনেছিলে সেগুলো হারিয়ে যাওয়ার নাটক করলে কেন বলো? দুজনে একসঙ্গে যাওয়ার প্রথমবার সুযোগ পেয়েছিলে, সেই সুযোগটা হারিয়ে ফেললে। তুমি বলো তরুণা, বেশি জরুরি কোনটা ছিল, রণবীর প্রিয়াঙ্কার শো দেখতে যাওয়া নাকি ওর মুখে হাসি ফোটানো? ওর মুখে হাসি ফোটানো না? তাহলে এখন ওই দেখো, আজ কাজের চাপটা একটু বেশি ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। গরিমা, বাবা, 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 মা, জয়, চন্দন কাকা, মা, বাবা, জয়, জয়, মা, কি হয়েছে আদেশ? মা, গরিমা।